কেন করতে হয়েছে? যে আমাদের ওই ফেন্সিং এর যদি না দেওয়া হতো তাহলে আজকে ডেটে আমরা যে জায়গায় শান্তভাবে বসবাস করছি সেখানে শান্ত থাকতে পারতাম না। কারণ প্রত্যেক দিন রাত্রিবেলায় যে কোনো বাড়িতে চুরি ডাকাতি হতেই চলেছিল। আর সেটা বন্ধ করার জন্য ফেন্সিং দেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। বাংলাদেশের বারবার বলে যে চিকেন নেক দখল করে নেবো, দখল করে নেবো, দখল করে নেবো। এই করতে করতে একটা সময় এমন হয়ে যাবে যে চিকেন নেকের মধ্যে তারা হাঙ্গামা শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের ভারত সরকার যদি সেনাঘাঁটি না তৈরি করতে পারে তাহলে পারে কিন্তু সেই হাঙ্গামাকে ঠেকানো যাবে না। যে সেনাঘাঁটি আছে সেটাকে আরো বড় আকারে এক্সপ্যান্ড করা হবে, সেটাকে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়া হবে, যে কারণে জমির দরকার হয়েছে। আর এই জমি নিতে গিয়ে এই আমিনের AIMIM এর যে একজন বিধায়ক, এরা তো জানি যে এরা দেশদ্রোহী, এদের দেশের ভালো এরা কোনো সময় চায় না। এরা সবসময় চেয়েছে ওই যে হায়দ্রাবাদ প্রথম থেকেই ভারতের বিপক্ষে ছিল, তারা ভারতের মধ্যে আসতেই চেয়েছিল না। তারপর বিভিন্ন প্রবলেমের পর তারা ভারতের মধ্যে আসে। তো এখনো ঠিক তাই। ওরা হায়দ্রাবাদে যে সমস্ত মুসলমান যারা রয়েছে তারা এখনো ভারতকে ভালোবাসে না, তারা এখনো পাকিস্তানকে ভালোবাসে, পাকিস্তানকে সাপোর্ট করে। তো আজকে ডেটে এই আসাদুদ্দিন ওবিসি তার নিজের ভাই যে কথাটা বলেছে তার প্রত্যেকের মেন্টালিটি ঠিক সেরকম। আসাদুদ্দিন ওবিসি ক্লিয়ার কাট বলতে পারে না, কারণ সে একটা ফ্রন্ট লাইনের একজন পার্টি নেতা। তো স্বাভাবিক ব্যাপার, সে যদি এই ধরনের উল্টোপাল্টা কথা বলে তার ভোট কেটে যাবে।